साबिर वारिश खाजा हाजी अली हो हाजी मलन हो हाजी वारिश ख्वाजा हाजी अली हो हाजी मलन हो साबिर वारिश ख्वाजा बाबा फरीजुद्दीन कुतुब दीन हो मेरा दाता बाबा फरीजुद्दीन कुतुब दीन हो मेरा दाता सारे वाले करते हैं कसम से सारे वली करते हैं कसम से सारे वली करते हैं कसम से आप ही से फरियाद गौसे आजम जिंदाबाद इमाम हुसैन जिंदाबाद गौसे आजम जिंदाबाद आला हजरत जिंदाबाद आला हजरत जिंदाबाद गौसे आजम जिंदाबाद गौसे आजम जिंदाबाद एक कमेटी जिंदाबाद जोरे बोलुन मोहब्बते बोलुन एक कमेटी जिंदाबाद ए मॉडल जिंदाबाद दुरूद पढ़ुन अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले सय्यदना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम इमाम मुस्लिमेर दुई बेटा चाचा चाचा करे कत बोलल बाबा गाছের পাতা নড়ে आसमान काঁদে जमीन काঁদে सारा दुनिया काঁদে বাচ্চা দুটার মায়াতে কিন্তু ইয়াজিদের দলের লোকের দিলে দয়া হলো না বাচ্চা দুটাকে নিয়ে চলে গেল ইবনে জিয়াদের দরবারে সেই ইবনে জিয়াদের দল বলল হুজুর এই যে দুই বাচ্চা মোহাম্মদ ইব্রাহিম বাহ তুমি তো কাজ করেছো दोनों भाई के एक नजर देखलो और बोललो जा এই দুই ভাইকে ওই জেলখানায় পাঠিয়ে দিয়ে যে জেলখানায় এর বাপকে একটা রাত রেখে সকাল বেলা বার করে শহীদ করেছে दोनों भाई শুনলো নিজের চোখে दोनों भाई নিজের কাছে শুনলো নিজের চোখে শুনলো নিজের কানে শুনলো আর বলল ভাইরি আমার বাবা যে রাতখানা কেটেছিল চল ওই রাতখানা ওই জেলখানায় কেটে নেব তবে চল ওই জেলখানা থেকে থেকে আমার আল্লাহকে আমরা স্মরণ করে নেব আর কোনোদিন আমার আল্লাহকে ডাকতে পাবো না दोनों ভাই যাচ্ছে আর একজন ইয়াজিদের সৈন্য বলছে হুজুর কোন খবর রেখেছেন বলে কি বলে যে জেলখানাতে বাচ্চা দুটাকে রাখা হলো এরা যদি জেলখানা ভেঙে পালিয়ে যায় তো ধরতে পারবে হায় রে হায় এত পাকা পক্তা জেলখানা ভেঙে সামান্য দুটা বাচ্চা পালিয়ে যেতে পারে এক কাজ করে বলে কি ওই জেলখানায় দুটা পাহারাদার দিয়ে দাও কথা তো ঠিক কাকে দেওয়া যায় নাম হলো মশকুর मस्कुर के बोल मस्कुर শোন এই দুই বাচ্চা জেলখানায় থাকবে সারা রাত তুই পাহারা দিবি সকাল বেলা বার করে বাবাকে শহীদ করেছি এই বাচ্চা দুটোকে শহীদ করব दोनों ভাই জেলখানায় ঢুকে গেল সারা রাত আমার আল্লাহকে ডাকছে ঝরঝর করে কেঁদে যাচ্ছে মারে বাপরে করে কাঁদতেছে মা যদি থাকতো মা যদি থাকতো বেটার কাছে গিয়ে সান্ত্বনা দিত বাবা যদি থাকতো বেটার কাছে গিয়ে সান্ত্বনা দিত
জেলখানার ভিতরে দোনো ভাই কাঁদছে আর এক অপরকে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু আজকে যদি সে জেলখানায় যদি মা থাকতো কত আদর করতো আল্লাহ। দোনো ভাই আল্লাহকে ডাকতেছে আর কোন সময় দোনো ভাই বুকে বুক মিলতেছে। ছোট ভাই বলছে দাদা আজকে এইভাবে আমাকে কেন ধরছেন? বলে ভাই রে কোনদিন আর তোমাকে এরকম বুকে নিতে পাবো না রে। আমার বাপ যদি থাকো বুকে নিত রে, মা থাকলে বুকে নিত রে। আজকে আমি তোমাকে বড় ভাই মনে করে বাবার মনে করে তোমাকে বুকে নিয়ে আমার আম্মার আদর দিচ্ছি রে ভাইয়া। ছোট ভাই বলল দাদা যখন শহীদ হয়ে যাওয়ার পরে কে আমাকে বুকে নেবে, কে আমাকে কলেজাতে লাগাবে? বড় ভাই বলছে ভাই রে সহ্য করতে পারি না, আর বলিস না রে, আমার কলেজা আর থামে না রে ভাইয়া। দোনো ভাইয়ের চোখ দিয়ে ঝরঝর করে পানি বয়ে যাচ্ছে। তবে বাবা যে জেলখানার ভিতরে নাম হলো মশকুর, পাহারা দিচ্ছে গেটমান, তিনি হলেন আশিকের রাসূল, তিনি হলেন মেহমানের রাসূল। জেলখানার ভিতরে যারা আছে তারা হলো মেহমানের রাসূল। আর ওই জেলখানায় গেটে যে পাহারা দিচ্ছে তিনি হলেন আশিকের রাসূল। জেলখানার ভিতরে যে আছে বাবা তারা হলো দিওয়ানায়ে মুস্তাফা। আর জেলখানার গেটে যে পাহারা দিচ্ছে তিনি হলেন আশিকানে মুস্তাফা। দোনো ভাইয়ের কান্না দেখে মশকুর চিন্তা করছে হায় রে হায়, আজকে যদি আমি জেলখানার ভিতরে দুই বাচ্চাটাকে রেখে যদি গেটে পাহারা দিচ্ছি, আমার নবী যদি জিজ্ঞাসা করে মশকুর বল আমার বংশের ছেলে দুইটা তোমার জেলখানা ছিল তুই ছাড়িসনি কেন, বল আমি কি জবাব তাদেরকে দেব? যা হবে হবে, আমি বাচ্চা দুটাকে আজাদ করে দিয়ে ঠিক রাত 12টার সময় ওই মশকুর ডান দিকে তালায় প্যাঁচ মেরে বাবা তালাটা খুলে দিয়ে যখন ভিতরে ঢুকতেছি দোনো ভাই তাকিয়ে তাকিয়ে দেখছে মশকুরকে। বলে চাচা গো, ইবনে জিয়াদ তো বলেছিল সকাল বেলা পার করবে, এখন 12টা বাজে চাচা, এখন কেন আসলে গো চাচা? মাসুর বলছে বাবা রে তোরা আর চিৎকার করিস না রে বেটা, দেওয়ালের কান আছে রে বেটা, কারণ আমি তোদেরকে আজাদ করব রে, তোদেরকে জেলখানার ভিতরে আমি সকাল বেলা বার করে শহীদ করতে দেব না রে বেটা, কারণ জানি রে আজকে যদি তোদেরকে আমি আজাদ করে দিতে পারি আল্লাহ কাল কিয়ামতের মাঠে আল্লাহ জাহান্নাম থেকে আমাকে আজাদ করে দেবে। সুবহানাল্লাহ। বাবা চল তোদেরকে জেলখানায় রাখবো না, আজাদ করে দিচ্ছি। দোনো ভাই বলছে চাচা আপনার কি হবে বলে হতে দাও, যা হবে হবে আমি মেনে নেব, তবে তোদেরকে আমি আজাদ করে দিরে। এবার দোনো ভাইকে আদর করে চুমাকে আদর করে বুকে লাগিয়ে দোনো ভাইকে মদিনার রাস্তা বাবা ধরিয়ে দিচ্ছে আর বলছে বাবা রে যা যা এই গ্রামটা পার হয়ে যাবে, পার হয়ে যাওয়ার পরে একটা গ্রাম হলো কুদসিয়া, ও কুদসিয়াতে আমার দাদার বাড়ি আছে, আমার নাম বলবি যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আসলাম, তোমাদেরকে মদিনা রাস্তা ধরিয়ে দেবে রে। ছোট ভাই বলছে চাচা আপনার বড় ভাইকে যে বলবো যে জেলখানা থেকে আসলাম, এখন যদি বলে যে আমার জেলখানার ভাইয়ের কাছ থেকে আসলে তো পরিচয়, সঙ্গে সঙ্গে মশকুর হাতে ছিল দামি আংটি, ওই আংটিখানা পার করে দিয়ে বাচ্চা দুটাকে দিল আর বলল যাও, তা কিছু বলতে হবে না, আমার ভাইকে দিয়ে দেবে, ওই আংটির উপরে আমার নাম লেখা আছে রে। বলুন সুবহানাল্লাহ। ঠিক আছে চললাম, আমার জন্য দোয়া করবেন। মশকুরকে বলছে দুই ভাই ঠিক আছে যা বাবা, আল্লাহ তোদেরকে রেহাই করুক, আজাদ করুক। সুবহানাল্লাহ। আংটিখানা নিয়ে
दोनों भाई पालाते लागलो पालाते पालाते बाबा कुदसिया जाबे की रास्ता भूल करे আবার বর্ডারে হাজির হলো হাই রে কষ্ট दोनों भाई গল্প করছে দাদা আংটি নিয়ে কি করলাম আংটি কোনো কাজই আসলো না ওদিকে সকাল হয়ে গেল খবর হয়ে গেছে যে বাচ্চা দুটো জেলখানা থেকে পালিয়ে গেছে ইবনে জিয়াদ বলছে পালিয়ে গেছে বলে হ্যাঁ পালিয়ে যাবে না এই জন্য তো পাহারাদার দিলাম আবার পালিয়ে গেছে তাই তো শুনলেন ডাকো মশকুরকে ডাকা হলো মশকুর কি শুনলেন কি শুনেছেন নাকি বাচ্চা দুটো পালিয়ে গেছে বলে না পালিয়ে যায়নি শুনলাম তো সেটাই বলে হুজুর বাচ্চা দুটো পালিয়ে যায় নাই আর আমি আমার জান বলে ভয় করি না বরং বাচ্চা দুটাকে আদর করে চুমা খেয়ে দামে আংটি দিয়ে আমি গেটের তালা খুলে আজাদ করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এই লোকগুলো জান্নাতি হবে কিনা বলুন ইবনে জিয়াদ বলছে আচ্ছা বাচ্চা দুটাকে আজাদ করে তুই কি পালি বলে জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ বাচ্চা দুটাকে আজাদ করে কি পালি বলে জান্নাত ওই বাচ্চা দুটো আজাদ করে আমার নাম জান্নাতে উঠে গেছে মশকুর জোরে বলুন সুবহানাল্লাহ ইবনে জিয়াদ লালে লাল যাও এই মশকুরকে জাল্লাদকে ডেকে কোড়া দিয়ে দেওয়া হলো জাল্লাদকে বলছে জাল্লাদ এই আবদ্ধ আমার সৈন্যকে নিয়ে যাও পাহাড়ের কিনারাতে আর এই চাবুক দিলাম লাগাও তাকে কোড়া জাল্লাদ বলল হুজুর বলে দিলেন না কত কোড়া লাগাবো বলে 500 কোড়া খাকে কারবালা কিতাবে লিখছে যে 500 কোড়া তাকে মারো 3 থেকে 4টা কোড়া পড়লেই দুনিয়া থেকে খতম হয়ে যাবে কিন্তু 500 কোড়ার অর্ডার হয়ে গেল ঠিক আছে ভাইরা আমার মা বোনেরা এবার মশকুরকে ধরা হলো মশকুরকে ধরে নিয়ে যাচ্ছে কোড়া মারার জন্য রে বাবা এবার মশকুর রেডি হয়ে গেছে মশকুর বলছে ভাই রে আমি 2 রাকাত নামাজ পড়েলি রে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করেলি রে করে নেওয়া হলো আর বল রেডি হয়ে যাও রেডি হয়ে গেছে ওই ইয়াজিদি সৈন্যরা প্রথম কোড়া মারবে যেমন কোড়া মেরেছে একটা কোড়াতে 4 আঙ্গুল ধরে পিঠের বাকলা উড়ে গেল মশকুর বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম জাল্লাদ বলে কি ব্যাপার এ মশকুর তোমাকে এত জোরে মারলাম আহারে উহরে করলে না এক ডাক আগালে না এক ডাক পিছালে না তুমি বিসমিল্লাহ কেন বললে মশকুর বলছে শুন রে আমার আল্লাহ বলেছে রে কোন কাজ যখন শুরু করতে যাবি রে বিসমিল্লাহ বলে শুরু করতে হয় জাল্লাদ রে তুমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছো তাই আমি বিসমিল্লাহ পড়ে দিয়েছি তুমি বিসমিল্লাহ বলতে ভুলে গেছো এইজন্য আমি বিসমিল্লাহ বলে দিয়েছি আবার দ্বিতীয় কোড়া মারা হলো আল্লাহ তখন বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আবার কোড়া মারা হলো আবার বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই করে বাবা মশকুরকে যখন 5 কোড়া লাগিয়ে দেওয়া হলো আর মশকুরের চালা পাওয়া যায় না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ
আল্লাহ আল্লাহ। ভাইরা মা বোনেরা গো, এবার মস্কুর আর হিলারোলা করতে পারে না। এবার মস্কুরের পিঠে 5টা চাবুক পড়ে গেছে, আর 5টা পাঞ্জাতনের মোহাব্বত মস্কুরের দিলে রয়েছে। 5 5 10 ভাইরে। আর ওই পাঞ্জাতনের মোহাব্বত দিলে আছে বাবা মস্কুর আর লড়াচড়া করতে পারে না, মুখ দিয়ে ফেফড়া উঠে গেছে, দুনিয়া থেকে বিদায় হবে। কানটা মস্কুরের মুখের কাছে নিয়ে গেল, বাবা দেখি কি বলছে, যেন মুখ যেন লাড়তেছে। এবার যেন বলছে, মস্কুর বল তুমি কি কিছু খেতে চাও কি চাও না? বলে না রে না, আমি এখন কিছু খাবো না রে, আমার দয়ার নবী মোস্তফা আমার জন্য ওই কাউসারের পানি নিয়ে রাস্তা দেখছি রে, আমাকে শেষ করে দিবি রে, আমার নবীর হাত দিয়ে আমি কাবে কাউসার পান করতে যাব রে। বলুন সুবহানাল্লাহ। এই বলে মস্কুরকে শাহাদাত করাইয়া দিল। মস্কুরের কাছে কানটা নিয়ে যাচ্ছে, মস্কুরের জবান থেকে বের হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। মজকুর তিনি জামে শাহাদাত পান করলেন। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা চিন্তা করো রে মা বোনেরা গো, আজ জান্নাতে 2 ফুলকে আজাদ করার জন্য আজকে সেই মজকুরকে শাহাদাত পান করতে হলো। কত মহব্বত দিলে বাবা রেখেছেন, আমরা তো পারি না মহব্বত করতে, কিন্তু আমরা তাদের জীবনকে ভালোবাসি, তাদের কথাকে ভালোবাসি। আল্লাহ কাল কিয়ামতের মাঠে বলবে, এই বান্দা বান্দিরা, এই মডেলের লোকেরা, আমার ওই জান্নাতের 2 বাচ্চাকে আজাদ করার জন্য মস্কুর জান্নাতে হয়েছিল, আর তাদের জীবনে শোনার জন্য তোরা বসেছিলিস মডেলের সরজমিনে যা, তাদের মহব্বতে 2টা ছোট পানি চোখে তোমরা ফেলেছিলে, এই জন্য আজ তোমাদের জন্য যাও জান্নাতে করে দিলাম, যাও তোমাদেরকে জান্নাতে করে দিলাম। আহা ভাইরা আমার মা বোনেরা গো, এইদিকে শহীদ হলো বাবা মশকুর, আর ওই 2 ভাই মোহাম্মদ ইব্রাহিম সারাদিন লুকায়িত থাকি, আর রাত্রে বাবা চলি, সারা রাত চললু, সকালবেলা এবার কোথায় লুকাবি? কিতাবের মধ্যে লিখেছে একটা গাছের উপরে দোনো ভাই বুকে বুক মিলিয়ে ছুপিয়ে রয়েছে। ছোট ভাই বলছে, দাদারে উপরে যদি থাকলে দেখে নেবে, নিচে থাক, বলছে না নিচে থাকলে কেউ দেখে নেবে, চল দোনো ভাই গাছের উপরে যাব, কারণ নিচে দিয়ে যখন লোক চলবে নিচে মুখ করে চলে, উপরে মুখ করে চলে না, নিচে যদি থাকি ধরা পড়ে যাব, উপরে যদি থাকি ধরা পড়বো না। দোনো ভাই ওই গাছের ডালে দোনো ভাই লুকায়িত রয়েছে, আর ওই গাছের নিচে একটা পুষ্করণী আছে বাবা, একটা পুকুর আছে, আর ওই পুকুরে পানি আনবার জন্য হারিস পাপের বাড়িতে একজন মা ঝিগেরি করতো বাবা, পানিগুলো বইয়ে দেয়, থালিগুলো মেজে দেয়, ওই মা পানি নেওয়ার জন্য কলসি কাঁধে করে নিয়ে আসতেছে ওই পুকুরে, ওই কলসি নিয়ে মা পানি ভরবার জন্য পুকুরে আসতেছে, যেমন বাবা পানিতে কলসি ডুবাতে যাবে, ওই পানিতে ভিতরে পূর্ণিমার চাঁদের মতন টলমল করে 3টা চাঁদ। মেয়েটা মনে করলো ব্যাপার কি, চাঁদ হয় একটা, চাঁদ হয় একটা, চাঁদের মতন 3টা চেহারা কেন টলমল করে পানিতে? আমার কি দেখার ভুল হলো? দেখি আসমানের চাঁদকে 3টা হয়ে গেছে, কলসিখানা রেখে দেওয়ার পরে মা উপরে তাকিয়ে যেমন দেখতে গেছে, আল্লাহ
আল্লাহু আকবার। আসমানে মুখ তাকাতে হলো না, ওই বাচ্চা দুটা গাছের ডালে ছুপায়িত রয়েছে, দোনো ভাইয়ের উপরে পড়ে গেল। দুটা ভাইয়ের চেহারা চাঁদের মতো, আর আসমানের চাঁদ বাবা আল্লাহ তৈরি করেছেন, এই তিনটা চাঁদের ছাদটা পড়ছে পানিতে। মেয়েটা যেমন দেখেছে দুই ভাই বুকে বুক মিলিয়ে আছে, এত সুন্দর সুন্দর ছেলে, নবী বংশের ছেলে, এত সুন্দর ছেলে। মেয়েটা তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর কিছু বলতে পারে না। এক পা দু পা করতে করতে গাছের কাছে এলো, আর বলছে বাবা রে, তোরা বাচ্চা বাচ্চা ছেলে রে বাবা, কোথায় যাবি রে বেটা, তোরা কে রে, তোদের বাড়ি কোথায় রে? দোনো ভাই বলছে মা গো, আমাদের বাড়ির কথা জিজ্ঞাসা করো না গো মা, আমাদের বাবা মার কথা জিজ্ঞাসা করো না মা। কেন রে বাবা? বল তোদের বাবা মা কোথায়, তোরা কোথায় যাবি রে? দোনো ভাই বলছে মা গো, আমাদের জন্য গোটা কুফাবাসীতে জানলা দরজা বন্ধ হয়ে গেছে, আমাদের দুনিয়াতে কেউ নাই মা, আমরা ইয়েতিম ছেলে, কোথায় যাবি রে বাবা? বলে আমরা যাব মদিনা, আজকে আমার বাবাকে এই দেশের গাদ্দারেরা শহীদ করেছে, আর আমাদেরকে খোঁজাখুঁজি করে আমরা হলাম ইমাম মুসলিমের দুই বেটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও তোরাই দুই বেটা ইমাম মুসলিমের? বলে হ্যাঁ। আহা, মেয়েটা মনে করলো কাজ হয়েছে, নামাজ পড়ি রোজা করি, জানি না আমার আল্লাহ কি করবে, কিন্তু জানি শুনেছি পড়েছি যারা হলো আল্লাহ রাসূলের ইয়েতিম ছেলে, তাদের যদি একটু খিদমত করে দিই, আমার আল্লাহ জান্নাতের গ্যারান্টি দিয়েছে।